ভাড়া সংক্রান্ত সরকারের পরবর্তী নতুন প্রজ্ঞাপনের আগে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করা চলবে না। সেক্ষেত্রে প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। 2, প্রজ্ঞাপনে দেখানো হয় নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাত্রী উঠলে ভাড়া 45 টাকা, ফ্লাইওভার এবং ইউটার্ন ছাড়া। চাষারা থেকে উঠলে 42 টাকা, নতুন কোর্ট থেকে উঠলে 40 টাকা, শিবু মার্কেট 35 টাকা, জালকুড়ি 31 টাকা ইত্যাদি। কিন্তু সব জায়গা থেকেই ভাড়া নেওয়া হচ্ছে 45 টাকা হারে। 3, প্রজ্ঞাপনে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দূরত্ব দেখানো হয়েছে 19.5 কিলোমিটার, কিন্তু বাস্তবতা হচ্ছে বন্ধন বা উৎসব পরিবহন কোনো বাসই শাপলা চত্বর ঘুরে যায় না। ইতিমধ্যে সরকার ডিজেল এর দাম লিটার প্রতি কয়েক দফা কমালো, ভাড়া কমানোর কোনো উদ্যোগ বিআরটিএ বা প্রশাসন গ্রহণ করেনি। এমনি বাস্তবতায় আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে নিম্নলিখিত দাবি সমূহ উত্থাপন করছি। ভাড়া সংক্রান্ত 1, ভাড়া সংক্রান্ত সরকারের পরবর্তী নতুন প্রজ্ঞাপনের আগে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি করা চলবে না। 2, ঢাকা নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি নন এসি বাসের সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে হবে এবং বিআরটিসির অন্তত 25টি এসি বাস 60 টাকা ভাড়ায় ঢাকা নারায়ণগঞ্জ রুটে চালু করতে হবে। 3, বর্তমানে এই রুটে চলমান এসি বাস ঢাকা নগর পরিবহনের ভাড়া দ্রুত কমিয়ে 70 টাকা নির্ধারণ করতে হবে। 4, টার্মিনাল থেকে পাতাল সংযোগের মাধ্যমে চাষারা পর্যন্ত ডাবল লাইনে মেট্রো রেল সংযোগকে বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইতিমধ্যে আমাদের সকল ন্যায্য আন্দোলনের সব সময় আপনারা আমাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, আর সেজন্যই বিভিন্ন সময় আমাদের আন্দোলন সফলতার মুখ দেখেছে। আপনারা নারায়ণগঞ্জের বাস্তবতা জানেন। 5 আগস্টের পরিবর্তনের পরের বাস্তবতা সম্পর্কে আপনারা অবগত আছেন। আমরা নারায়ণগঞ্জের আপনাদের সহযোগিতায় পূর্বে দুর্বৃত্ত ও মাফিয়াদের বিরুদ্ধে যেভাবে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলাম, আজকে আবারও নতুন করে মাফিয়াতন্ত্র গড়ে ওঠার যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেখানে আপনাদের অবস্থান মানুষের পক্ষে থাকবে, এইটি আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।